আমি এবার একটু গোলাটা ঘন করলাম, কারণ ডিম চপের জন্য। যেহেতু পেঁয়াজটা ভাজা হচ্ছে, আপনারা চাইলে এটা 7 থেকে 10 দিন এভাবে বানিয়ে তারপরে ডিপে রেখে দিতে পারবেন। হয়ে গেছে সুন্দর একটা গোল্ডেন কালার। হ্যালো, আসসালামু আলাইকুম। রোজার মাসে মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত ইফতারি নিয়ে আমি নাজনীন হাসান চুটকি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকটা বাড়ির একটা ট্র্যাডিশন আছে, আমরা এক এক বাড়িতে এক এক রকমভাবে বিভিন্ন রকম খাবার রান্না করতে অভ্যস্ত, তাই না? ঠিক তেমন রমজান মাসে আমাদের বাড়িতে আলুর চপ হয়। আমি দেখেছি যে অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা। সেই আলাদাটা কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলুর আমি 2 ধরনের চপ আপনাদের সাথে আজকে শেয়ার করে নিব। একটা হলো ডিম চপ, আলু দিয়ে ডিম চপ, আরেকটা হলো একদম প্লেন আলুর চপ। আর আমাদের এখানে যা ইনগ্রেডিয়েন্টস দেখছেন সেগুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো বেসন গোলানোর জন্য, আরেকটা হলো আলুর চপের জন্য। আলুর চপের জন্য আমার যা যা লাগবে সেটা হলো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর লাগবে 5 ফোড়নের টালা গুঁড়ো, হলুদ লাগবে, লবণ, আর কিছু। আর বেসন গোলানোর জন্য লাগবে আমার চালের গুঁড়ো, বেকিং সোডা, মরিচের গুঁড়ো, লবণ, হলুদ। তো সবকিছু আপনারা একসাথে দেখে ভয় পাবেন না এত মশলা দিব কিনা। খুব কম মশলায় মুখরোচক একটি আলুর চপ। স্টার্ট করি। আমি প্রথমে 5টা আলু নিচ্ছি, যেহেতু 2 ধরনের আলুর চপ আর ডিম চপে একটু আলু বেশি লাগে, তাই 5টা আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিব প্রেসার কুকারে। 5 থেকে 6টা সিটি দেবার পর আমরা বুঝবো যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপর নামিয়ে নেব। আমি ডিমটা আলুর সাথেই দিয়ে দিতে চাই। ওকে, অপেক্ষা করি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণে আমি ধনিয়া পাতাটা কুচি করে ফেলি, বাকি সব কিছু আমার রেডি আছে। ধনিয়া পাতা কুচি করা শেষ। এখন আমার আরও একটু সময় লাগবে, কারণ আলুর সিটি উঠে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সাথে সাথে তো আর খোলা যাবে না। আমি ততক্ষণে যেটা করি, বেসনটা গুলিয়ে ফেলি। বেসন নিব 1 কাপ, কাপ দিব চালের গুঁড়ো, জাস্ট 1/4 স্পুনের মতো দিচ্ছি বেকিং পাউডার। লবণ দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ, দিব 1/2 চা চামচ, তারও কম হলুদের গুঁড়া। এবার পানি দিয়ে এটা গুলিয়ে নিব। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে যেটা হবে ভিতরে দানা বেঁধে যাবে। বেসনটা রেডি হয়ে গেছে, একটু রেস্টে দিই 5-10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুটাকে মাখানোর জন্য যেই মরিচ পেঁয়াজ লাগবে সেগুলো রেডি করব। পুরোটাই আমি ভেজে করব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিলাম। আমার তেল হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2-3টের মতো। মাঝখানে দিয়ে দিব মরিচ গুঁড়ো, 4টা কাঁচামরিচ, 4টা শুকনো মরিচ আপাতত ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হবে, আমি সেটাই করছি। চুলো বন্ধ করে দিয়েছি, চুলোর যে আঁচ সেই আঁচেই এটা হয়ে যাবে। হয়ে আসছে। আচ্ছা, ডিমের কথা বলেছিলাম, আমি একটা ডিম দিব, যে ডিমটা এই যে বোর্ডের উপরে রাখি, এটাকে কাটতে হবে।
মরিচগুলো একটু গরমে থাকুক, মরিচগুলো একটু করে দিই। আমি পেঁয়াজটা মাখানোর আগে ডিমটাকে 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করতে পারেন, আমি 4 ভাগে নিব শেপটা ঠিক রাখার জন্য। আগে নিচ্ছি কাঁচা মরিচটা, শুকনো মরিচটা একটু মুচমুচা হোক, দুটো নিয়ে নিলাম। লবণ দিচ্ছি 1 টিস্পুন। আমি কিন্তু আগে লবণ দিই নাই, এখনই দিব সব মাখানোর সময়। গরম। আচ্ছা, এখন দিব 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেব, একসাথেই মাখিয়ে দেব। দিব ধনিয়া পাতা প্রায় 1/3 কাপের মতো, আর একটু লবণ দিব, আরো 1 টেবিল স্পুনের মতো, সরি টিস্পুনের মতো। আচ্ছা, মরিচ লাগবে, কেন লাগবে? আর একটু লাল লাল ভাব না থাকলে এটা মরিচ যে কম হচ্ছে সেটা আপনারা বুঝে নেবেন। রমজান মাসে তো আর ওইভাবে মুখে দিয়ে স্বাদ দেখা যায় না, তবে এটার একটা ভালো ব্যাপার আছে, যেহেতু পেঁয়াজটা ভাজা হচ্ছে, আপনারা চাইলে এটা 7 থেকে 10 দিন এভাবে বানিয়ে তারপরে ডিপে রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মোটামুটি মরিচ আর লাগবে না, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এইভাবে মরিচগুলো তুলে ফেলতে হবে। তুলে এই যে একটু তেল তেল ভাব আছে কড়াইতে, আর আছে আপনার পেঁয়াজ, এটা দিয়ে দিতে হবে। ওকে, আমার মনে হয় আমার এটা ফুল রেডি। এখন শুধু শেপ দিতে হবে, 2 হাত কাজে লাগাতে হবে, না হলে শেপটা প্রপার হবে না। এবং আরেকটি কাজ যেটা করতে চাই সেটা হলো হাতে একটু তেল নিয়ে নিতে চাই, তাহলে সুন্দরভাবে এটাকে শেপ দেওয়া সম্ভব। আমি 4টা প্লেন আলুর চপ তৈরি করে রাখলাম, আর 4টা বানাবো ডিম চপ। বেশি পাতলা না, আবার বেশি মোটাও, এমনভাবে করতে হবে। এবার ডিম চপের দিকে যাচ্ছি। ডিম চপের জন্য আমি প্রথমেই বেশি করেই নিব, এবং প্রথমে হাতের উপর এইভাবে হালকা করে রাখবো। লম্বা ডিমটাই আগে দিচ্ছি শেপের চেঞ্জের জন্য, তারপর আস্তে আস্তে এটাকে এইভাবে ফোল্ড করে দেব। খুব ইজি, খুব দ্রুত হবে, একটু লম্বা লম্বা শেপটা আসবে। অনেকে যেটা করে থাকেন, ডিম চপে আলুর পরিমাণটা বেশি দিয়ে দেন, আমি সেই কারণে খুব কাছ থেকে আপনাদেরকে দেখালাম যে আমার কিন্তু জিনিসটা পাতলা, তারপরে আস্তে করে একটু নরম হাতে যদি আপনারা ঢেকে দেন, সেটাতে সুন্দর মতো ডিমের স্বাদটা প্রপারলি পাওয়া যাবে। আর না হলে বেশি আলু দিয়ে ফেলে যেটা হয় সেটা হলো যে ডিমের স্বাদটা না নষ্ট হয়ে যায়, ঠিক ডিমটা মুখে ধরে না। এর থেকেও আপনারা একটু বড় শেপ হবে, কিন্তু চাইলে 2 ভাগ করেও ডিমটা দিতে পারেন, পুরোটাই আপনাদের উপর। আপনারা চাইলে আলুর চপটা আগে বানিয়ে রেখে এইভাবে সাজিয়ে নর্মালি রেখে দেবেন ফ্রিজে, তারপরে আরও একটু শক্ত হয়ে আসবে যখন, তখন যেটা করবেন বের করে এরকম গোলাতে দিয়ে দিবেন। আর গোলাটা কিন্তু আমি একটু পাতলা করি, বেশি ঘন গোলা আমার পছন্দ হয় না। বেসনটা কিসের বেসন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো বুটের ডালের বেসন। আমি এবার একটু গোলাটা ঘন করলাম, কারণ ডিম চপের জন্য। ডিম চপটা তুলনামূলকভাবে একটু ভারী হয়, তাই ডিম চপটা একটু ঘন গোলাতে দিব। বেশি পাতলাতে দিলে বাইন্ডিংটা ফেটে আলুটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
দুটো করেই ভাজবো, বেশি দিব না। যদি কোনো কারণে একটার সাথে আরেকটা আটকে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। জায়গা আছে, আগে উপরটা একটু ভেজে নিব, তারপরে দিব। 5টা আলুতে আমাদের প্রায় 10 থেকে 12টার মতো আলুর চপ হবে। আর যদি শুধু আলুর চপ করি তাহলে আরও বেশি সুন্দর হবে, প্রায় 20টার মতো হবে। হয়ে গেছে সুন্দর একটা গোল্ডেন কালার। আপাতত এই পর্যন্তই। আশা রাখি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। আমি জানি যে আপনাদের বাড়িতেও এমনইভাবে অনেক মজার মজার খাবার আপনারা তৈরি করেন, এবং ইফতারিতে তো অবশ্যই, যেহেতু বাড়িতে ছোট বড় সকলেই থাকে, সকলেই স্বাস্থ্যসম্মত এবং মজার আলুর চপ হিসাবে আমার এই রেসিপিটাও আপনাদের পছন্দ হবে বলেই আশা রাখি। আর হ্যাঁ, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চোখ রাখুন।